এক রকমের প্রোটোকল দেয়, মানে এই ফ্যান ক্লাব ইসি যে ফ্যান ক্লাব সেই ফ্যান ক্লাব গিয়ে তাকে আমাকে এরকম করে প্রোটোকল দিচ্ছে। সপ্তম যেই পাপ করেছে ইসি সেটি হচ্ছে যে সে লোন ডিফল্টার এবং ডুয়েল সিটিজেনকে সমানে নমিনেশন দিয়েছে। সে এখানে শুধুমাত্র বিএনপির প্রার্থীদের কাছে যেই পরিমাণে টাকা বাংলাদেশের ব্যাংকগুলো পায়, এটা দিলে বাংলাদেশের অর্থনৈতিক সিস্টেম অনেকখানি সচল হয়ে যাবে। দেখলাম সেগুলো রিট করা হয়েছে, রিট বাতিল হয়েছে। এবং এখানে ডুয়েল সিটিজেনদের প্রচুর পরিমাণে যারা দুঃসময়ে দুর্দিনে দেশের নাগরিকদেরকে ছেড়ে বিদেশে পালায় যায় তাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে এবং এরা প্রত্যেকজন বিএনপির। অষ্টম যেই পাপ করেছে ইসি সেটা হচ্ছে আমরা দেখলাম যে পঞ্চগড় 1-এর এনসিপির প্রার্থী সারিস আলমকে 5,000 টাকা জরিমানা করা হয়েছে, কারণ কি রাত 8টার পরে তার মাইক বাজছে। ওকে, আমরা এটাকে ফুল লজিক্যাল বলি, এটা নিয়ে আমাদের কোনো উষ্মা নেই। কিন্তু আপনি ঢাকা শহরে ঘুরে ঘুরে দেখবেন রাত 8টা না 10টার পরে বহু বিএনপির প্রার্থীদের মাইক বাজে। তারেক রহমান যেই সমাবেশটি বিকাল রাত 4টায় নরসিংদীতে করছেন কিংবা নারায়ণগঞ্জে করছেন, তিনি ওই সমাবেশের অনুমতি ছিল সন্ধ্যা 6টায় 7টায়। আপনারা তার স্কেডিউল দেখবেন, সেই সন্ধ্যা 7টার কিংবা 8টার স্কেডিউলের প্রোগ্রাম হয়েছে রাত 3টা বা 4টায়। সেটা নিয়ে কোনো রকমের কোনো পদক্ষেপ আমরা ইসির পক্ষ থেকে দেখিনি। এবং আপনারা জানেন যে ভোটার কেন্দ্রিক 10 টাকা করে ব্যয়ের একটা নিয়ম আছে ইসির। আপনারা দেখবেন যে বিএনপির লোকজন কোটি কোটি টাকা খরচ করতেছে, সেটা নিয়েও এই ইসির কোনো রকমের কোনো মাথা ব্যথা নেই। ফলত এই ইলেকশন কমিশন আর বাংলাদেশের মানুষের ইলেকশন কমিশন নেই, এটা বিএনপির ইলেকশন কমিশন হয়ে গেছে। এখন যিনি সিইসি আসেন তিনি মূলত ওই নুরুল হুদা কিংবা আউয়ালের ভূমিকায় পালন করতেছেন। আমরা জানি না যে বাংলাদেশের মানুষ তাকে কী জবাব দিবেন, এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে তার ব্যাপারে। আচ্ছা, তো ফলত আমরা যেটা দেখতেছি যে এই ইলেকশন কমিশন স্পষ্টত বিএনপির প্রতি পক্ষপাতিত্ব করতেছে। এবং যখন 2 দিন পরে ইলেকশন, আজকে 9 তারিখ, 10-11 পরশু দিন 2 দিন পরে আমরা ইলেকশনের দিকে যাচ্ছি, এই 2 দিন আগে এসেও তারা এই বিএনপির দাসত্ব ছাড়তে পারতেছে না। হয়তো এই ইলেকশন কি আসলে একটা নিরপেক্ষ চেহারা নিয়ে বিএনপিকে ক্ষমতায় বসানো ইলেকশন হবে কিনা সেটা আমরা শঙ্কা প্রকাশ করি। এবং সাংবাদিকদেরকে দূরে রাখার মাধ্যমে ওই পুরোটি তৈরি করা হচ্ছে। এটা মূলত ইলেকশন কমিশন ইলেকশন করতে চায় না, তারা বিএনপিকে ক্ষমতায় বসাইতে চায়। যখন এইরকম অবস্থায় বিএনপিকে ক্ষমতায় বসানোর আশঙ্কা করছি আমরা, তখন আমরা বাংলাদেশের তরুণরা এই ইলেকশন কেন্দ্রে কিছু দায়িত্ব হাতে তুলে নিতে চাই। এখানে আমরা যারা তরুণরা আছি, আমরা বাংলাদেশের তরুণদের কাছে 5টি আহ্বান জানাই। আমাদের সারা দেশের যে সকল অভ্যুত্থানপন্থী মুক্তিকামী তরুণরা আছেন, আপনাদের প্রতি জাতীয় ছাত্র শক্তির পক্ষ থেকে আমরা আজকে 5টা আহ্বান জানাতে চাই। প্রথম আহ্বান, আপনারা সবাই ভোট দিতে যাবেন এবং উৎসব মুখর পরিবেশে ভোট দিবেন। আপনার আশেপাশের যারা আছেন তাদের সবাইকে ভোট দিতে উৎসাহিত করবেন, বাংলাদেশের সকল নাগরিকদেরকে ভোট দিতে উৎসাহী করবেন। কেউ যদি ভয় পায় যে ইলেকশনে ভোট দিতে গেলে সেখানে তাদের উপর হামলা করা হবে, আপনাদেরকে নির্ভয় দিবেন। আপনারা আগামী 12 তারিখে বাংলাদেশের তরুণরা সকল ভোটারদের সিকিউরিটি গার্ড হিসেবে আমরা দায়িত্ব পালন করব। 12 তারিখে বাংলাদেশের সাধারণ নাগরিকদের ভোটারদের সিকিউরিটি গার্ড হিসেবে আমরা দায়িত্ব পালন করবো ইনশাল্লাহ, যাতে কেউ ভোট দিতে ভয় না পায়, আমরা তাদের নির্ভয় হিসেবে থাকব। দ্বিতীয় আহ্বান, আপনারা গণভোটে নিজেরা হ্যাঁ ভোট দিবেন এবং বাংলাদেশের সকল নাগরিকদেরকে হ্যাঁ ভোট দিতে উৎসাহিত করবেন। মনে রাখবেন, এই হ্যাঁ ভোট কেবলমাত্র একটা ভোট না, এটা বাংলাদেশে যে অভ্যুত্থান হয়েছে 2000 শহীদ, গতকালকে একজন শহীদ হয়েছে আপনারা জানেন, আশরাফুল কিশোরগঞ্জের। এই সকল শহীদদের রক্তের প্রতি আমাদের যে ঋণ, সেই ঋণ পরিশোধ করার একটা উপলক্ষ মাত্র। ফলত আপনারা হ্যাঁ ভোট দেবেন, সবাইকে দিতে উৎসাহিত করবেন। একই সঙ্গে আমরা তরুণরা এই বয়স পর্যন্ত এখন অব্দি কোনো ভোট দিতে পারি নাই। 12 তারিখে আমরা নিজেদের ভোটাধিকার প্রথম প্রয়োগ করব, যাতে প্রথম ভোটাধিকার কোনো চাঁদাবাজ সন্ত্রাসীর পক্ষে না যায়, যারা গত 1.5 বছরে 200 মানুষকে, নিজেদের দলের মধ্যে 200 মানুষকে খুন করেছে, যারা তাদের দলের স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সেক্রেটারি মোসাব্বির মারা যাওয়ার পরে বলেছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। একজন মানুষের জীবন চলে যাওয়াকে যারা বিচ্ছিন্ন ঘটনা বলে, যারা নিজেদের দলের 200 মানুষকে খুন করে, তাদের হাতে দেশ তুলে দিলে তারা কত মানুষকে খুন করবে এটা আপনারা ভালো করে জানেন, আপনারা অনুমান করতে পারেন। হয়তো তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত না করে ইনসাফ এবং ন্যায়ের পক্ষে যারা আছে তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। মনে রাখবেন, এটা জীবনের প্রথম ভোট, এটা অভ্যুত্থানের ভোট, অভ্যুত্থানের পক্ষের ভোট, আপনারা সবাই ভোটাধিকার প্রয়োগ করবেন। তৃতীয়ত, যদি কেউ ভোট কেন্দ্র দখল করতে যায়, ভোট জালিয়াতি করতে যায়, ভোট কারচুপি করতে যায়, জাল ভোট দিতে চায়, আওয়ামী লীগের মতো আগের রাতে ভোটের ব্যালট বাক্স পূর্ণ করতে চায়, তাদেরকে আপনারা প্রতিহত করবেন। আপনাদের পক্ষে জাতীয় ছাত্রশক্তি সারা দেশের সকল কেন্দ্রে ছাত্রশক্তির নেতাকর্মীরা থাকবেন, তারা আপনাদেরকে সহযোগিতা করবেন। আপনারা সেই সকল ভোট চোরদেরকে প্রতিহত করবেন। একই সঙ্গে অনলাইনে যারা গুজব ছড়াবে, আমরা দেখছি অনলাইনে অনেক গুজব চলতেছে, অনলাইনে যারা গুজব ছড়াবে তাদেরকে প্রতিহত করবেন। গতকালকে দেখলাম পটুয়াখালীতে একজন নারীকে, একজন প্রার্থীর পক্ষে প্রচারক একজন নারীকে, যিনি গর্ভবতী ছিলেন, তার পেটে লাথি মারা হয়েছে, বিএনপির লোকে তার পেটে লাথি মেরেছেন। সুতরাং এরকম করে যারা ভোটারদেরকে আহত করতে চাইবে, ভোটকে নানাভাবে ম্যানিপুলেট করতে চাইবে, তাদেরকে প্রতিহত করার দায়িত্ব আমরা তরুণরা আজকে থেকে হাতে তুলে নিলাম। চতুর্থত,